হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি দীপশিনী, সিম্পল লাইফস্টাইলের দীপশিনী ছিলেন আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ওদিকে ভাত বসানো হয়ে গেছে বড়মশাইয়ের জন্য, আর ওর আজকে উপরে মিটিং হচ্ছে। আর দুদিন আগে বাপি মুড়ি এনেছিল, সেগুলো ঢালা হচ্ছিল না, তাকে সকালবেলাতে না আজকে মুড়িগুলো ঢেলে নিয়ে আগে তারপর অন্য কাজগুলো করবো, তাই জন্য মুড়িগুলোকে ঢেলে নিচ্ছি। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানি। ঠান্ডাটা বেশ কমে গিয়েছিল, কিন্তু আজকে সকাল থেকে যেন আবার যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এই যে এদিকে মাও বসে গল্প করছে আর তার সাথে কাজগুলো করে নিচ্ছে। তো চলো, আর এদিকে কাজও হয়ে গেছে, মানে মুড়িগুলো ঢালা হয়ে গেছে। মা ওদিকে রান্নাঘরে ঢুকে গেছে রান্না করতে, আর ওদিকে আমি কাজটা দিয়েছি, আর এদিকে ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে নিচ্ছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। সারাদিন আমি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটি দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো নিচে তো রান্না হচ্ছে, আর মুড়ি তুলে কাচাকুচি করতে দিয়ে এসছে। দেখো খড়দলের অবস্থা, এগুলোকে এখন আমি গুছাই, বিছানার চাদরটা আজকে চেঞ্জ করবো। তো চলো কাজগুলো ঝপঝপ করে নিই। তো এই যে স্নান করে চলে এসছে, এখন বাজে 12:30। তো কাচাকুচি করে স্নান করতে বিছানা গুছাতে এত দেরি হয়ে গেল। আর ওদিকে তো রান্না কমপ্লিট হয়ে গেছে, বড় সেটা খেয়ে অনেকক্ষণ কাজে চলে গেছে। আর এখন আমি এই যে চুলটা আছড়ে সিঁদুরটা পরে নিচ্ছি। ভাবলাম শ্যাম্পু করবো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, এখন শ্যাম্পু করতে গেলে আরও দেরি হয়ে যাবে। আজকে আর করলাম না, দেখি কালকে করবো। তো এই যে আর আজকে বিষয় হয়েছে চাদরটা পেতেছিল। তো এবারে পুজোতে বাইরে যে পুজো হয়েছিল, সেই পুজোতে তিসা দিয়েছিল চাদরটা, কিন্তু খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, আর দেখতে বেশ ভালোই লাগছে। আর এই যে খেতে চলে এসেছি, আজকে অনেক রকম মেনু হয়েছে। তো এই যে করলা ভাজা, শাক তরকারি, এমনি ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে, মাছ, 2 রকম মাছ, ডাল, অনেক কিছু রান্না হয়েছে। তো তোমাদের বাড়িতে কী কী মেনু হয়েছে সেটা অবশ্যই জানিও। তো চলো এখন খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার তোমার সাথে কথা বলছি। তো এখন বাজে হচ্ছে রাত্রি 9:10। ভগবস্তা এইমাত্র বেরিয়ে এসছে। আর আজকে এই যে এখনও মিটিং চলছে, এখনও সকালে মিটিং, এখন মিটিং, কাজে যাওয়া মানে বড়মশাই সকালবেলা উঠে যে ফোন আসবে, আর রাত্রিবেলা শুতে যাওয়ার পর্যন্ত কন্টিনিউ ফোনে কথা বলে যাবে। মানে কি আর বলবো, ওই জন্য বলি যে তুমি মনে হয় আমার মনে হয় আর একটা সতীন হচ্ছে ফোন। তো এই যে এদিকে বড়মশাইয়ের কাজের জিনিস এসছে, ওটা গিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর আজকে স্পেশাল রাত্রিবেলার জন্য খাবার এনেছে, জানো তো সেটা কি বলো তো, এই যে ব্যাগে আছে বার করছি, সেটা হচ্ছে বিরিয়ানি এনেছে তো আমাদের এদের জন্য। এসে অনেক দিন বাদে বিরিয়ানি খাবো, তো 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে। বাপি বিরিয়ানিটা পছন্দ করে না, ওই জন্য বাপির জন্য রুটি করা হবে।
আর এই যে 3 প্যাকেট এনেছে, মাও বলছে খাবো না, কিন্তু আমাদের থেকে একটু একটু করে হয়ে যাবে, মায়েরও খাওয়া। তো চলো এখন খাই। আজ স্পেশাল রাত্রিবেলার ডিনার। মাঝে মাঝে এরকম স্পেশাল খাবার আনলে তো ভালোই লাগে বলো খেতে। আর বিরিয়ানিটা যেখান থেকে নিয়েছে খারাপ হয়নি, ভালোই খেতে। তবে মানে একটু যেন শুকনো শুকনো ভাব, মানে আর একটুখানি মশলা থাকলে আরও ভালো লাগতো। কিন্তু যাই হোক, বিরিয়ানি বলে কথা যেমনই হোক তেমনই চলবে। আমি গাছাগুছি করেছিলাম, সেইগুলো এখন গুছাবো। তো এই যে রাত্রিবেলা তো খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর বাপির জন্য রুটি করব গিয়ে। বাপিরটা আসতেছে 11টা বেজে যাবে রাত্রে, সেই সময় গরম গরম রুটি করবো। বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর নিচে গিয়ে রুটি করবো। আটা মেখে এসেছি রুটি। তো চলো আজকের ভিডিওটি তাহলে আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ গুড নাইট।